আসসালামু আলাইকুম। আমি রেগুলার যে টক দই বানাই, যেটুখানি আগের দইটা থাকে অল্প নেই, 3 চামচ দুধ বুঝে নেই, 3 চামচ টক দইয়ের বীজটা নিলাম। তারপরে হালকা দুধটা গরুর দুধ দিয়ে বানাই, যেহেতু গরুর দুধ আনা হয়। কেউ খায় না বলতে খালি একটু তেজিব খায় আর তুই না খায়, আর আমি দুধ খেতে পারি না, মৌসুমি না। টক দই বানাই খাই আলহামদুলিল্লাহ। টক দই ঘরে বানাই, ওটস, কোনো দিন আম কলা দিয়ে খাই। সকালে এটা আমার খাওয়া হয়, মৌসুমি খায়। ঘরে বানানোটাই ভালো। বাইরে থেকে আনা মাঝে মাঝে আনি, যখন বীজটা একটু মানে হয়ে যায়, বেশি টক হয়ে যায়, একই দিয়ে তো বারবার বানানো যায় না, তো বাইরের থেকে একটু এনে তারপরে ওটা বানানো হয়। তো জায়গা আমি এটা বানানো হয়েছে, আমি আবার দেখলেন হাত ঢুকায় দেখলাম যে কতটুকু গরম লাগে, যে যতটুকু হাতে গরমটা সহ্য করা যায় ওই পর্যন্ত গরমটা দিলে ভালো হয়। বেশি গরম দিলে টকটা ফেটে যায়, মানে দইটা সুন্দর হয় না। তা আমি একটু গরম কাপড় দিয়ে যে বাইনে রাখলাম রাত্রে 12:30টার দিকে। তারপরে সকালবেলা আমি এটা খুলবো, সকাল তখন 7টা বাজে, 7টার সময় খুলছি। অনেকক্ষণ রাখলে একটু ভালো হয়। তারপরে টাইম মতন রাখলে 5-7 ঘন্টা রাখলে দই হয়ে যায়, টক দই হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আমি এটা রাত্রে রাখলাম। পরের দিন সকালবেলা এটা খোলা হলো, দেখি এখন কী এরকম হয়। মাশাআল্লাহ ভালোই হবে। এখন নাস্তা খেলাম। নাস্তাটা খাওয়ার সময় আপনাদের দেখাইনি, অনেক আগে ভিডিওতে আছে আমি কী দিয়ে টক দিয়ে কী খাই। কোনো দিন আম কলা আপেল, তারপরে এখন তো আমের সিজন, আমটাই আমার রেগুলার খাওয়া হয়। ঠিক আছে, আপনারা সবাই দেখবেন আমি কিভাবে বানাইছি, আপনারা তো সবাই পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।